আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তব্যের বিষয় দাজ্জালের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, যেমন পূর্বের নবীগণ তাদের উম্মতদেরকে সতর্ক করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় তার উম্মতের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, যেন আমরা দাজ্জালকে চিনতে পারি এবং তার মোকাবেলা করতে পারি। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত লম্বা হাদিসে দাজ্জালের পরিচয় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। হাদিসটির সনদ দুর্বল, কিন্তু সেই হাদিসের সপক্ষে অনেকগুলো সহিহ হাদিস বর্ণিত হয়েছে। তাই দাজ্জালের পরিচয়ে বর্ণিত সেই সহিহ হাদিসগুলোর আলোকে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, আল্লাহ যেদিন থেকে আদম সন্তানাদি সৃষ্টি করেছেন তখন থেকে জমিনের উপর দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর ফিতনা আর নেই এবং কিয়ামত পর্যন্ত হবেও না। যে ব্যক্তি পূর্ববর্তী ফিতনাসমূহ থেকে নাজাত পাবে সে দাজ্জালের ফিতনা থেকেও নাজাত পাবে, আর সে মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ যত নবী পাঠিয়েছেন তারা প্রত্যেকেই স্বীয় উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে তার ব্যাপারে সাবধান করছি। আমি নবীদের মধ্যে সর্বশেষ নবী এবং তোমরা উম্মতসমূহের মধ্যে সর্বশেষ উম্মত। দাজ্জাল অবশ্যই তোমাদের মাঝে প্রকাশ পাবে, এটা অবশ্যই সত্য এবং তা অতি নিকটেই, আর যা কিছুই ঘটবে তা অতি নিকটে। দাজ্জাল সর্বপ্রথম ক্রোধের মাধ্যমে আত্মপ্রকাশ করবে। সে বের হবে না যতক্ষণ না অবস্থা এরূপ হয় যে মিরাস বন্টন করা হবে না এবং গনিমত পেয়ে কোনো আনন্দ প্রকাশ করা হবে না। আমি তোমাদের মাঝে বর্তমান থাকা অবস্থায় যদি সে বের হয়, তাহলে আমি প্রত্যেক মুসলিমের পক্ষে যুক্তি উপস্থাপন করব আর দাজ্জালকে দোষারোপ করব। আর যদি সে আমার পরে বের হয়, তাহলে প্রত্যেককে নিজের পক্ষে দলিল পেশ করতে হবে। তখন মহান আল্লাহ প্রত্যেক মুসলিমের জন্য আমার খলিফা স্বরূপ হবেন। নিশ্চয়ই দাজ্জাল বের হবে পূর্ব দেশ থেকে, যাকে খুরাসান বলা হয়। আসবাহানের ইয়াহুদীদের মাঝে তাদের চেহারা হবে ভাঁজযুক্ত। দাজ্জাল আত্মপ্রকাশ করবে সিরিয়া ও ইরাকের খাল্লা নামক স্থান হতে, আর সে তার ডান ও বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। এই কথা তিনি 3 বার বললেন। কেননা আমি তোমাদের কাছে তার এমন অবস্থা বর্ণনা করব যা আমার পূর্বে কোনো নবী স্বীয় উম্মতের কাছে বর্ণনা করেননি। উবাদার হাদিসে রয়েছে, আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছি, এতদ সত্ত্বেও আমার ভয় হয় তোমরা তাকে চিনতে পারবে না। প্রথমে সে বলবে, আমি নবী এবং আমার পরে কোনো নবী নেই। অতঃপর সে দাবি করে বলবে, আমি তোমাদের রব, অথচ তোমরা তোমাদের রবকে মৃত্যুর পূর্বে দেখবে না। আর সে হবে কানা, তার বাম চোখ হবে মিশানো, যার উপর মোটা চামড়ায় ঢাকা হবে, তা যেন উজ্জ্বল নক্ষত্র। তার ডান চোখ যেন জ্যোতিহীন,
আঙ্গুর সদৃশ গোল, যা উপরে উঠে থাকবে না এবং নিচে থাকবে না। সে কোঁকড়ানো চুল বিশিষ্ট হবে। সাবধান, দাজ্জালের বিষয় তোমাদের কাছে গোপন নয়, আর তোমাদের কাছে গোপন নয় যে তোমাদের রব কানা নন। দাজ্জালের বিষয় তোমাদের কাছে গোপন নয়, আর তোমাদের কাছে গোপন নয় যে তোমাদের রব কানা নন। এই কথা তিনি 3 বার বললেন। তোমরা মৃত্যুর আগে তোমাদের রবকে দেখবে না। সে পৃথিবীতে বিচরণ করবে, আর আকাশ ও জমিন তো আল্লাহরই। সে হবে বেটে, তার পদক্ষেপ হবে দীর্ঘ, মাথার চুল হবে কুঞ্চিত, সে হবে খুঁতযুক্ত, সে হবে কোঁকড়ানো চুল বিশিষ্ট লোক। তার 2 চোখের মাঝে কপালে লেখা থাকবে কাফির। এই লেখা পড়তে পারবে যারা তার কার্যকলাপ অপছন্দ করবে, অথবা প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবে, চাই সে অক্ষর হোক বা নিরক্ষর। তার অন্যতম ফিতনা হলো তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম, নদী ও পানি এবং রুটির পাহাড়। সে আত্মপ্রকাশ করবে সাথে জান্নাত ও জাহান্নাম সদৃশ বস্তু নিয়ে। তার জাহান্নাম হলো জান্নাত, আর জান্নাত হলো জাহান্নাম। মুগিরা ইবনে সুবাহকে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি বললাম, লোকেরা বলাবলি করছে যে তার সাথে নাকি রুটি ও গোশতের পাহাড় এবং পানির নহর থাকবে। তিনি বলেন, আল্লাহর পক্ষে তো তা এর চাইতে অধিক সহজ। আরেক হাদিসে এসেছে, দাজ্জালের সাথে থাকবে 2টি প্রবাহিত নহর। তার একটি বাহ্যিক চোখে দেখা যাবে সাদা পানি, আর দ্বিতীয়টি বাহ্যিক চোখে দেখা যাবে জ্বলন্ত আগুন। তোমাদের মধ্যে যে ব্যক্তি ওই যুগ পাবে, তার উচিত হবে সে যেন সেটা থেকেই পান করে যেটাকে আগুন মনে করবে, এবং চক্ষু বন্ধ করবে, অতঃপর মাথা নত করে পান করবে, কেননা তা হবে প্রকৃতপক্ষে পানি, শীতল মিঠা পানি, উত্তম পানি। কাজেই সাবধান, তোমরা ধোঁকায় পড়ে নিজেদের ধ্বংস করো না। অন্য বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি তার নহরে অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে, তার সওয়াব বিনষ্ট হবে এবং পাপ সাব্যস্ত হবে। আর যে ব্যক্তি তার জাহান্নামে প্রবেশ করবে, তার জন্য সওয়াব সাব্যস্ত হবে এবং পাপ মোচন হবে। যে ব্যক্তি তার আগুনের দ্বারা পরীক্ষিত হবে, সে যেন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে এবং সূরা কাহাফের প্রথমাংশ তিলাওয়াত করে, কেননা তা পাঠ করলে তোমরা তার ফিতনা থেকে নিরাপদ থাকবে। আজকে আমরা আলোচনা করলাম দাজ্জালের পরিচয় সম্পর্কে। তার আগমনের পূর্বে বিশ্ব পরিস্থিতি কেমন হবে সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ।